গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকেও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের চারদিকটা দেখো, প্রচণ্ড কুয়াশা। এরকম কুয়াশা আজকে ফার্স্ট টাইম পড়লো এই জানুয়ারিতেই। মানে এতটাই কুয়াশা পড়লো, চারদিকটা দেখাই যায় না। আর এখন বাজে 7:30, 8টা প্রায় বাজতেই যায়, তাও দেখো কুয়াশা কুয়াশায় ছড়াছড়ি চারদিকে। আর দূরের দিকেও খুব প্রবলেম হচ্ছে। আর স্টেশনে ট্রেনের শুধু হর্ন আসছে, বাড়ি থেকেই শোনা যাচ্ছে, এতবার করে হর্ন আসছে সে কি বলবো, আমিই শুনতে পাচ্ছি শুধুমাত্র। তারপর একটু থালা বাসনও ধুয়ে নিলাম তার মধ্যে। আর এই দেখো ওষুধ নিয়ে বসে গেছি। চোখে তো প্রচণ্ড ব্যথা, এতটাই ব্যথা আমি মানে তাকাতেও পারছি না ঠিকঠাক। ছোট্ট একটা আঞ্জনি বেরিয়ে গেছে চোখে। তারপর ডক্টরের কাছে কল করেছি, ডক্টর বলল এটা খান আপনি। তাই জন্য এটাও কিনে নিয়ে আসলাম দোকান থেকে। হোমিওপ্যাথি খাই আমি সাধারণত। তারপর দোকানে গিয়েছিলাম, আর দোকান থেকে এই যে বাসন মাজার সাবানটা নিয়ে চলে এলাম। আর মেয়েও ঘুমোচ্ছে এখনও পর্যন্ত, আর ওর খুব জ্বর, তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি। আর এখন দেখো জানলাটা খুলে দিচ্ছি, কুয়াশা পুরো চারদিকটা। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির দিকটা, ওই জন্য দেখতে পাচ্ছ তোমরা। আর এই দেখো মশারি টাঙানো রয়েছে, মশারির মধ্যে আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। মশারির দড়িটা না খুললে হবেই না, এতটা ঘুম ওর। আর তা বাদেও জ্বর, তো ওই জন্য কিছু বলিনি। আর এখন 8টা 5 বাজে, সব কাজ গুছিয়ে আস্তে আস্তে 8টা 8:30 বেজেই গেছে অলরেডি। আর ও দেখো মশারির ভেতরে কেমন করে ঘুমোচ্ছে, কোনো সাড়া নেই, পুরো জ্বরে অচেতন হয়ে ঘুমিয়ে যাচ্ছে। ওই দেখো অনেক কষ্টে ডেকে ডেকে তুললাম। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও প্লিজ। তারপর একটু চা করে নিয়েছি আমার মতো করে 1 কাপ। আর ওকে করে দিয়েছি একটু কমপ্লান। তো সেটা প্রথমে খাচ্ছিল না, কারণ জ্বর মুখে অনেকের তো অনেক কিছুই ভালো লাগে না। তো অনেক কষ্টে সেটা খেলো, মানে আমি ঘুরিয়ে ঘাড়িয়ে খাওয়ালাম ভুলিয়ে রাস্তার দিকে গিয়ে। তারপর একটু চা খেয়ে নিচ্ছি। তারপর এখন একটু স্নান করে এসেছি, এসে এখন বাজে 12টা। একটু না খেলে হবেই না, সকাল থেকে শুধু চা বিস্কুটই খাওয়া। তো চলো কী কী রান্না হয়েছে দেখাই। এই যে শুধু রান্না করেছি কুমড়ো ভাজা, আর এখানে ভাত রয়েছে পাশে হাঁড়িতে, মানে রাতের ভাত। সকালে কিছুই রান্না করিনি, রাতের ভাতটা সেটা গরম করে খেয়ে নিচ্ছি এখন। আর বিকেলে আমি তাড়াতাড়ি রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিলাম, কারণ সন্ধ্যাবেলায় রান্না করতে গেলে খুব ঠান্ডা লাগে। আর এমনিতে ওর বাবাও চলে আসছে কাজ থেকে, তার জন্য। আর তারপর এখানে সয়াবিন বড়ি সব একসাথেই ভেজে নিচ্ছি, কারণ এখানে বানাবো মানে আলু দিয়ে সয়াবিনের ঝোল, তো তার জন্য এরা করে নেব। আর আমার মেয়েও খুব মানে জ্বালাতন হয়ে যাচ্ছে আর কি। ওর তো জ্বর তো শরীরটা একদম ভালো নেই, শুধু ঘ্যান ঘ্যান করছে, রাস্তায় ঘুরতে যাবে, এখানে যাবে সেখানে যাবে। তো চলো সয়াবিনটা ভেজে নিই, ভেজে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। তো ফাইনালি চলে এলাম সন্ধ্যাবেলা এখন। তারপরে জল আনতে গিয়েছিলাম, একটু ঘুরিয়ে আনলাম রাস্তা থেকে মেয়েকে। আর এখানে জিলিপি নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা, সেটাই খুললাম আস্তে আস্তে করে। খুলে নিয়ে দেখো এখন জিলিপিগুলো মনে হচ্ছে ভালো না, কারণ জিলিপি তো কোনো সেন্ট নেই কোনো। আর কীরকম একটা মানে জিলিপি একদম চটচটে, আমাদের পিয়ালিতে যে এরকম খারাপ জিলিপি হবে সত্যিই ভাবতে পারিনি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা সবাই।